স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের বাজারে বছর জুড়ে চড়া মূল্যে বিক্রি হওয়া আলুর দাম মৌসুমের শেষ সময়ে আবারও বাড়ছে। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে দাম বেড়েছে 15 টাকা পর্যন্ত, আর খুচরায় বাড়তি গুনতে হচ্ছে 10 টাকা। রাজধানীর পাইকারি বাজারে দেখা যায় বিক্রমপুরে ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে 58 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল 52 থেকে 55 টাকা। প্রকারভেদে অন্যান্য আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। আড়তদাররা বলছেন মোকামে মজুদ কম থাকায় দাম বাড়তি। আর রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। আলু উৎপাদনের জেলা জয়পুরহাটের হিমাগার থেকে আলু বিক্রি হচ্ছে 59 থেকে 60 টাকা কেজি। এক সপ্তাহে দাম বেড়েছে 13 থেকে 15 টাকা। নতুন আলু বাজারে আসার আগে দাম কমার খুব একটা সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা। এদিকে বীজ আলুর দাম বেড়ে যাওয়ায় কৃষক পড়েছে মহা বিপদে। সরকার 68 টাকা কেজি দর নির্ধারণ করে দিলেও বাজারের বাস্তবতা ভিন্ন। জয়পুরহাট ও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার বাজারে আলুর বীজ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ হবে কিনা সে শঙ্কাও ভর করেছে অনেকের মনে। বিক্রমপুরের ব্যবস্থা আছে 58 টাকা, আর বগুড়া লাল ব্যবস্থা আছে হলো 60 থেকে 61 টাকা, আর হলো বগুড়ার হলো ডায়মন্ড যেটা সাদা এটা ব্যবস্থা আছে হলো 63-62 টাকা। দাম কমে না, দাম বাড়তেছে। কালকে কি 1 টাকা কম ছিল, আবার আজকে একটা বিক্রমপুরের লাল আলুটা সাদা আলুটা 1 টাকা বাইরে গেছে কেজিতে। আজকে আলুর দাম একটু বেশি আছে। আলু সাধারণত আমরা 260-70 টাকা করে কিনতাম, আজকে আমি এখন 320 টাকা করে কিনলাম। নিরাপত্তা ও অপরাধী শনাক্তে ঢাকায় ডিএমপির 2 শতাধিক সিসি ক্যামেরা অকেজো হয়ে আছে জুলাই আগস্ট থেকে। সিসি ক্যামেরা ভাঙা বা নষ্ট থাকায় অপরাধী শনাক্তের ক্ষেত্রে সমস্যায় পড়ছে পুলিশ। শুধু অপরাধী শনাক্তেই নয়, অপরাধ নিয়ন্ত্রণেও সিসি ক্যামেরার কার্যকারিতার কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন পুলিশের সদিচ্ছার অভাবে অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে। বিঘ্নিত হওয়ার শঙ্কায় বাসিন্দাদের নিরাপত্তা। রাজীব ঘোষের রিপোর্ট। গত জুলাই আগস্টের শুরুতে ছাত্র জনতার আন্দোলন এবং 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা নষ্ট করে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার পর্যবেক্ষণ না থাকার সুযোগে মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। অতিষ্ঠ হয়ে গেল 26শে অক্টোবর মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এরপর মোহাম্মদপুর ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অভিযান শুরু করে যৌথ বাহিনী। পুলিশের তথ্য মতে মোহাম্মদপুরের মতো সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, শান্তিনগর, মালিবাগ, ভাটারা, বাড্ডা, রামপুরা, মতিঝিল, যাত্রাবাড়ি ও কদমতলী সহ রাজধানীর বিভিন্ন এলাকায় 2 শতাধিক সিসি ক্যামেরাই নষ্ট, আর এতে অপরাধী শনাক্তে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন নগরবাসীর নিরাপত্তায় ক্লোজ সার্কিট ক্যামেরার পর্যবেক্ষণ একটি জরুরি উপাদান। সিসি ক্যামেরা না থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা। সিসি ক্যামেরা নতুনভাবে সেটি স্থাপন করা, সেগুলো রক্ষণাবেক্ষণের প্রশ্ন যেরকম গুরুত্বপূর্ণ, পাশাপাশি পুরো ঢাকা শহর যে সিসি ক্যামেরা দ্বারা আবৃত, সেটি যখন সকলের কাছে সেটি পৌঁছাবে তখন অপরাধীরা যেরকম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, নগরবাসীও কিন্তু নিরাপদে চলাচলের যে অধিকারের জায়গাটি সবসময় সমুন্নত থাকবে। ডিএমপি বলছে নগরবাসীর নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনাই মূল লক্ষ্য। এই জন্য দ্রুততম সময়ে নষ্ট সিসি ক্যামেরাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে আমরা চেকপোস্ট স্থাপন করছি, আমরা পেট্রোলের সংখ্যা বাড়াচ্ছি, আরও তারপর গোয়েন্দার নজরদারি বাড়াচ্ছি। সার্বিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা দিন দিন উত্তরোত্তর ভালো হবে এবং মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার একটা বোধ ছিল সেটাও চিরই দূর হয়ে যাবে। ঢাকা মহানগরীতে 2100টি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। এর মধ্যে 1450টি রয়েছে গুলশান, বনানী, বাড়িধারা এলাকায়। বাকি 550টি ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। দুপুরে নয়াপল্টন থেকে শুরু হবে এই আয়োজন, শেষ হবে মানিক মিয়া এভিনিউয়ে। নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে এই শোভাযাত্রা যাবে মানিক মিয়া এভিনিউয়ে। এই কর্মসূচিতে ব্যাপক লোক সমাগমের আশা করছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা শোভাযাত্রায় অংশ নেবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে ভারত।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় একথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ের পর বুধবার তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেয় আওয়ামী লীগ। বিবৃতিতে শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভাপতির পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী বিবেচনা করছে ভারত। জবাবে জয়সওয়াল জানান, আগেই জানানো হয়েছে নয়াদিল্লি শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। এ বিষয়ে ভারতের অবস্থান একই আছে বলেও জানান তিনি। কক্সবাজারের মহেশখালী থেকে পাচারের সময় বিলুপ্ত প্রায় 12টি মুখ পোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের বাড়িয়াপাড়ার বিএনপি নেতার পরিত্যক্ত বসতঘর থেকে হনুমানগুলো উদ্ধার করা হয়। বন বিভাগ জানিয়েছে, হনুমানগুলো পাচারের জন্য সংরক্ষণ করা হয়েছিল। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় পাচারে জড়িতরা। উদ্ধার করা হয় হনুমানের মধ্যে 5টি বাচ্চা, 7টি প্রাপ্তবয়স্ক। এগুলোকে শাপলাপুর বন বিটের প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। শীতের মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশি বিদেশি প্রকৃতিপ্রেমীরা ছুটে যান সুন্দরবনে। আর এর মধ্য দিয়ে প্রকৃতির প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় সুন্দরবন। পরিবেশের ভারসাম্য রেখে পর্যটক আকৃষ্ট করতে ব্যবস্থা নেওয়ার তাগিদ পর্যটন সংশ্লিষ্টদের। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সবুজের চাদরে ঢাকা সুন্দরবন। 334 প্রজাতির বৃক্ষ, 450 প্রজাতির পশু পাখি ও রয়্যাল বেঙ্গল টাইগারের এই ম্যানগ্রোভ আবাসস্থল বরাবরই দেশি বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় থাকে শীর্ষে। তবে শীতের শুরুতে সুন্দরবনের ভিন্ন এক রূপ দেখতে বেশি ভিড় জমান দর্শনার্থীরা। এখানে এসে বানর দেখছি, হরিণ দেখছি, পাখি দেখছি, কুমির দেখছি, প্রকৃতি দেখছি, অনেক প্রজাতির গাছ, এগুলোর সঙ্গে পরিচিত হচ্ছে আর কি। পৃথিবীর সর্বোচ্চ ম্যানগ্রোভ ফরেস্ট, সেজন্যই এখানে আসা। পর্যটকদের আকৃষ্ট করতে ব্যতিক্রমী নানা ব্যবস্থা নেওয়ার আহ্বান ট্যুর অপারেটরদের। সারা পৃথিবীর থেকে যেমন আসে, সারা বাংলাদেশের থেকে মানুষ আসবে এবং সুন্দরবনকে সুন্দরভাবে উপভোগ করবে এবং সুশৃঙ্খল বজায় রেখে। বন বিভাগের হিসাব অনুযায়ী গেল অর্থবছরে সুন্দরবনে পর্যটক ভ্রমণে রাজস্ব আয় হয়েছে প্রায় 3,62,00,000 টাকা। পর্যটকরা ঠিকমতো এখানে তাদের আচরণ করছে কিনা সেটা দেখভাল করার এবং সুন্দরবনে ভ্রমণ নীতিমালা একটি আছে 2014, সেই নীতিমালা অনুযায়ী সমস্ত কার্যগুলো ঠিকমতো পরিচালনা হচ্ছে কিনা এই মনিটরিং করার দায়িত্ব কিন্তু বন বিভাগের। তবে দর্শনার্থীর কারণে বনের পরিবেশ ও প্রতিবেশের যেন ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ বন সংরক্ষকের। বনের অভ্যন্তরে কোনো লাউড স্পিকার ব্যবহার, মাইক বাজানো বা উচ্চস্বরে গান বাজনা করার কোনো সুযোগ নাই। কাজেই পর্যটকরা যদি এই ধরনের কোনো পরিবেশ দূষণ বা বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম পরিচালনা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সুন্দরবনের নীতিমালা মেনে দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, এমন প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। ডিবিসি নিউজ ডেস্ক। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে বেছে নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 67 বছরে সুসি হতে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করেন ওয়াইলস। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক বা গেটকিপার হিসেবে কাজ করেন। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করবেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইন প্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বও তার। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার শহর সোচিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্পের সাথে আলোচনায় বসার জন্য প্রস্তুত তিনি। এছাড়া জুলাইয়ে ট্রাম্পকে হত্যা চেষ্টার পরও সাহস নিয়ে নির্বাচনে এগিয়ে যাওয়ায় প্রশংসা করেন পুতিন। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 53 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 161 জন। লেবাননের পাশাপাশি গাজায়ও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। গাজায় বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 50 জন। এছাড়া লেবাননের মধ্যাঞ্চলের শহর সিডনের কাছে জাতিসংঘের একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 6 মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন। এদিকে উত্তর ইয়েমেনের আল জাফ গভর্নরেটে একটি আমেরিকান MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।